বিধানসভা ভোটের প্রস্তুতিতে রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। সেই আবহে সোমবার 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করার সূচি রয়েছে তার। দলীয় বৈঠক ছাড়াও বুধবার বিকেলে আরএসএস এর উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক ও কার্যকর্তাদের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করার কথা রয়েছে অমিত শাহের। তবে এবারের সফরে কোনো জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বর্ষ শেষের মুখে ভোটমুখী বাংলায় অমিত শাহর এই সফরসূচিতে নানাবিধ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতির উঠোনে। চর্চার মূল অভিমুখ বিধানসভা ভোট রঙ্গাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে কি বার্তা দেবেন অমিত শাহ। সূত্রে খবর, নির্বাচনী কৌশল সংক্রান্ত পরামর্শ ছাড়াও প্রচারের অভিমুখ কি হবে তার প্রাথমিক দিক নির্দেশ দিয়ে যাবেন অমিত শাহ। তবে এবারে সফরের শেষ লগ্নে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে কলকাতা মহানগরীর মণ্ডল, জোন ও জেলার কার্যকর্তা এবং রাজ্য নেতাদের উপস্থিতিতে সার সভা করার সূচি নজর কেড়েছে রাজনৈতিক মহলের। দলীয় সূত্রে দাবি, গত লোকসভা ভোটে কলকাতার 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি আরজিকর আন্দোলন সহ বিভিন্ন ভোট আন্দোলন শাসক দলের ভোট ব্যাংকে প্রভাব ফেলেছে বলে বিজেপির নেতৃত্বের ধারণা। তাই বিধানসভা ভোটে কলকাতা মহানগরীর 14টি বিধানসভা কেন্দ্রের উপর বাড়তি নজর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জন্যই অমিত শাহর এই সফর। হাই নিউজ নেটওয়ার্ক।